নবীজির জন্মগত কিছু বৈশিষ্ট্য ছিল। নবীজি বলেন, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার খতনা দেয়া ছিল, আমার লজ্জাস্থান কেউ দেখেনি, মানে নবীজির সদর, নবীজির আওরত যেটা, ওইটা কোনো মানুষ কখনো দেখেনি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন জন্ম দিয়েছিলেন তখনই তার খতনা করা ছিল। এবং অন্য রিওয়ায়াতে আছে যে নবীজির নাভি যেটা, ওইটাও কাটা ছিল। মা আমেনা বলেন, তিনি যখন জন্মগ্রহণ করলেন আমি তার শরীরের দিকে তাকালাম, দেখলাম তার শরীরে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই। সাধারণত শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন শিশুদের শরীরে ময়লা তাকে পরিষ্কার করতে হয়, গোসল দিতে হয়, কিন্তু নবীজি যখন জন্মগ্রহণ করলেন তার শরীরে কোনো কাদা, তার শরীরে কোনো ময়লা, কোনো কিছুই ছিল না, একদম পরিষ্কার ছিলেন নবীজি। তো তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন সব কিছুই ছিল নিখুঁত এবং পরিপূর্ণতায় ভরপুর। তো নবীজির জন্ম হওয়ার পরে নবীজির মা তাকে দুধ পান করালেন। তারপর ওই যে আবুল আহাদের বাদী, তিনিও তাকে কিছুদিন দুধ পান করালেন। কিন্তু আরবের নীতি ছিল বা নিয়ম ছিল, আরবের সম্ভ্রান্ত পরিবার যারা ছিল তাদের একটা রীতি ছিল, এটা রেওয়াজ ছিল, যেহেতু মক্কা তখন ছিল শহর, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কাতে মানুষ আসতো, এজন্য মক্কার আরবি ভাষা যেটা, ওইটা একদম বিশুদ্ধ ছিল না, মিশ্র ভাষা ছিল। বিভিন্ন উপজাতি এখানে আসতো, তাদের সাথে মক্কার স্থানীয় ভাষা মিলে যেত, এবং একদম সঠিক আরবি যেটা, ফাসিহ আরবি যেটা, মক্কার ভাষা এরকম ছিল না। বর্তমানে আমরা যেটা দেখি যে শহরের ভাষা সাধারণত শুদ্ধ হয়, গ্রামের ভাষা একটু মানে আঞ্চলিক ভাষা থাকে। আরবের নিয়ম তখন এরকম ছিল না, কারণ গ্রামে যারা থাকতেন ওরা খালিস বিশুদ্ধ আরবি ভাষার কথা বলতেন, আর শহরে যারা থাকতেন ওরা মিশ্র আরবিতে কথা বলতেন। এজন্য, এবং গ্রামের আবহাওয়া যেটা, ওইটা শহরের আবহাওয়া থেকে অত্যন্ত মানুষের শরীরের জন্য উপযোগী ছিল। খোলা আকাশ ছিল, খোলা মাঠ ছিল। তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত তখন তারা তাদের বেড়ে ওঠার জন্য ওই সমস্ত এলাকাকেই প্রাধান্য দিতেন। এবং ওই সমস্ত এলাকায় কিছু মহিলারা এরকম থাকতেন যারা দুধ পান করানোর জন্য শহর থেকে সন্তান নিতেন। এতে তাদের ফায়দা হতো, যারা বড় লোক তারা তাদেরকে হাদিয়া তোহফা দিতেন। তো এগুলা নিয়ে তারা চলতো। তো এরকমই একটি কবিলা বনু সাদ গোত্র, এটা তায়েফের নিকটবর্তী এক জায়গায়। আবহাওয়া খুব সুন্দর, চমৎকার আবহাওয়া ছিল, এবং সেখানের ভাষা যেটা, ওইটা একদম বিশুদ্ধ আরবি ছিল। এখানে কোনো আরবি ভাষার অন্যান্য ভাষার সাথে সংমিশ্রণ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শৈশবের লালন পালনের জন্য এই জায়গাকেই নির্ধারিত করেছিলেন।